এই সুদ যারা খায় তাদের বাড়িতে চাকরি বা তাদের টাকা খাওয়া যাবে কিনা? আচ্ছা বলুন তো দেখি, পায়খানা আছে না? যেহেতু কথা উঠে গেছে, পায়খানা নাই? এই পায়খানা যদি জানেন আপনি যে এটা পায়খানা, আপনি কি খাবেন? সৌদি আরব থেকে ধরেন এক বন্ধু আসছে, আপনার খেয়াল করেন, সৌদি আরব থেকে এক বন্ধু আসছে, এখন আপনার খুব ক্লোজ মানুষ, বা ইন্ডিয়া থেকে আমাদের সেক্রেটারি সাহেবের ক্লোজ লোক আসছে, তাকে সুন্দর সুন্দর খানা খাইতে হবে না, খাওয়াইতে হবে না? কারণ আসছে সৌদি আরব থেকে, এত বড় একজন ভিআইপি পার্সন, একজন ভিআইপি মানুষ, তাকে তো ভালো মন্দ খাওয়াইতে হবে। তো আপনি কি করবেন? পড়ায় আপনার সেক্রেটারি সাহেব 50 প্রকারের আইটেম। যেমন শরীয়তপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, আমাকে খানার জন্য যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন দেখি আমার সম্ভবত 28 প্রকার নাকি 32 প্রকারের আইটেমের শুধু ভর্তা। আমার দেখি জ্বর এসে গেছে। চিন্তা করলাম যে 28 প্রকার 32 প্রকার যদি ভর্তা অল্প অল্প করেও দেয়, তাহলে তো আমার পেটে ওই ভর্তা খাইতেই জীবন শেষ। এই জন্যই আমি বললাম যে ভাই, আপনাদের এই ভর্তা সর্ব প্রকারের ভর্তাগুলো আমি ইনশাল্লাহ মাহফিল থেকে নামার পরে খাবো। নামার পরেই খেয়েছিলাম। এখন আমাদের ভিআইপি একজন পার্সন আসছে, খেয়াল করেন তো, ভিআইপি পার্সন আপনার সৌদি আরব থেকে আসছে, তিনাকে তো আসলে খাওয়াইতে হবে। যে আমি যদি দাওয়াত দিই এক মেহমানকে, তো সুন্দর সুন্দর প্রায় 50 প্রকার আইটেম করেছে খাওয়া। এখন সৌদি আরবের বন্ধু বলতেছি, এত প্রকার আইটেম করেছেন, তো আপনি একটু পরিচয় করাই দেন এই খানাগুলোর সাথে। তো পরিচয়ের সাথে পরিচয় করাই দিচ্ছে। দেখেন যে এটা মাছ, এটা চিংড়ি মাছ, এটা বোয়াল মাছ, এটা গজার মাছ, এরপরে এটা গরুর গোস্ত, এরপরে এটা মহিষের গোস্ত, মুরগির গোস্ত, মানে সবগুলো পরিচয় করাই দিচ্ছে। তো এখন দেখে ছোট্ট একটা বাটিতে আপনার হলুদের মতো কি যেন দেখা, ডাক দিয়ে বলছে যে এটা আবার কি? তো বলছে এটা হলো একটা বাচ্চার পায়খানা, বড় মানুষের পায়খানা না। কার পায়খানা? খেয়াল করেন, কার পায়খানা? তো বাচ্চার পায়খানা। তো একটা বাচ্চার যদি পায়খানা যদি হয়, বলুন তো দেখি, এই যে 50 প্রকারের আইটেম, ওটা কি আর খাবে? কথা কোনো, এটা কি আর খাওয়া যায় না? তো অনুরূপভাবে আপনি খেয়াল করেন, আপনি এত সুন্দর সুন্দর আইটেম করেছেন, শুধুমাত্র একটা বাচ্চার পায়খানা দেওয়ার কারণে যদি 50 প্রকারের আইটেম যদি আপনি না খান, তাহলে একজন সুদখোর, একজন ঘুষখোরের বাড়িতে যদি আপনি খান, আমি জেনে শুনে যদি খাই, তাহলে আমার কলবগুলো এরকম ভাবে নোংরা হয়ে যাবে, আমি নিজেই একেবারে ক্ষতির মধ্যে থাকবো। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য সুদখোরের বাড়িতে খাওয়া যাবে। আল্লাহ বলেন, দেখেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আগামী জুমায় বলবো, তারপরে এখনো বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহ আল্লাহ হও, নেককার আল্লাহ হও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। একটু জানতে চাই, মেহেরবানি করে বলুন তো দেখি, মুমিনেরা ভয় করবে কাকে? আওয়াজ হয় না, জোরে বলেন কাকে? তাহলে মুমিনেরা যদি আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে এই আয়াতে বললেন যে ইত্তাকুল্লাহ, মুমিনেরা, ঈমানদার যারা, তারা ভয় করবে আল্লাহকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুতরাং যারা সুদের মধ্যে আছে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করতে চাও, তাহলে কি করতে হবে? সুদকে পরিবর্তন করতে হবে, সুদকে ছেড়ে দিতে হবে। এখন এই সুদখোর যদি মসজিদ করে দেয়, খেয়াল করেন, এই সুদখোর যদি একটা মসজিদ করে দিচ্ছে, চিন্তা করতেছে আমি তো জীবনটা ভর সুদ খেয়েছি, সুদ খেয়ে খেয়ে পাহাড় করেছি, বাড়ি করেছি, ঘর করেছি, মাদ্রাসা করেছি, এটা করেছি, ওটা করেছি, তো এখন তো দেখতেছি যে আমি একটা মসজিদ করে না দিলে পারে আল্লাহর কাছে কি দায়ী থাকবে, আল্লাহর কাছে কি জবাব দেবো? এই জন্য একটা মসজিদ করে দিছে। কি করে দিছে? তা কয় না, কি করে দিছে? মসজিদ করে দিছে। ও বন্ধুগণ, আমার ভাইরা, আবার খেয়াল করেন, আল্লাহ এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, তা খাযু বিহারজিম মিনাল্লাহ। খেয়াল করেন, মিনাল্লাহ মানে কি? জোরে বলেন, আল্লাহ। ওয়া রাসূলি, আপনাদের কি একেবারে চোখে হাত দিয়ে দেখাইতেছি, একটু খেয়াল করেন। তাহলে আল্লাহ আর রাসূলের সাথে যদি যুদ্ধের ঘোষণা দেয়, কার সাথে? তাহলে আল্লাহ বলতেছে যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহ বলেন যে তাখাযু বিহারজিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। তো আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এই সুদখোর যদি মসজিদ করে দেয়, বলুন তো দেখি, ওই মসজিদে কোনো কাজ হবে? কথা বোঝেন নাই মনে হয়? মসজিদ করে দিলে কি মাফ হবে? তার মানে ওই সুদখোরকে প্রথমত কি করতে হবে? তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ মাফ করে দিলে তারপর আপনি মসজিদ করে দিতে পারেন। কিন্তু আপনি সুদ খান, এখনো খান, এখনো খান, এরপরে আপনি কি করেছেন? মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, কোনো ফায়দা? কথা হয় না, ফায়দা হবে না, কারণ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এখন যদি আপনারা যত খারাপই হন না কেন, এই কথা কানাকানি করবেন না বাবা, আমার দিকে খেয়াল করেন,
আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা যে আপনি কোনো ইবাদত বন্দিকে আল্লাহর কাছে করলে পারে আল্লাহ কি কবুল করবেন?